প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের গণিতে 4 পাতার এই 4 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 4 নম্বরে দুইটা অঙ্ক আছে। তো এখানে লেখা আছে নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। নিচের প্রক্রিয়া বলতে দেখো এখানে একটা ছেলে দেখতে পাচ্ছ, ছেলে বলছে আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। দেখো এই দুইটা অঙ্ক কিন্তু আমি আগের থেকেই করে রেখেছি, কারণ বোঝানোর সুবিধার্থে। তো ছেলেটা কি বলছে যে আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। তো গুণক তো আমরা সবাই চিনি। দেখো এখানে যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার মধ্যে প্রথমটা হচ্ছে গুণ্য আর পরেরটা হচ্ছে গুণক। তাহলে প্রথমটাকে আমরা গুণ্য বলি, পরেরটাকে গুণক বলি। এখন কি বলা আছে, গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে হবে। তো গুণককে ভাঙার জন্য প্রথম কাজ কি, দেখো প্রথমে যে সংখ্যাটা ছিল সেটা এখানে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এবার এই গুণককে ভাঙবো কিভাবে। দেখো গুণকের প্রথম সংখ্যা কত, 1। প্রথমে 1 লিখবা, লেখার পরে একের পরে কয়টা সংখ্যা আছে, 1 2 3, তাহলে 3টা শূন্য দিয়ে দিতে হবে। তারপর একটা যোগ চিহ্ন দিবা, দেওয়ার পরে এবার দেখো 5 আছে, 5 লিখবা। 5 লেখার পরে এবার 5-এর পরে কয়টা সংখ্যা আছে, 2টা সংখ্যা, 2টা শূন্য নিবা। তারপরে যোগ দিবা, দেওয়ার পরে ফের 1 আছে, 1 লিখলাম। 1-এর পরে দেখো কয়টা সংখ্যা আছে, একটা শূন্য দিবা। এবার সবার শেষে কত আছে, 4 আছে, এখানে 4 লিখে দিবা। দেখো ভাঙা কিন্তু শেষ। এবার কি, এবার এখানে যে সংখ্যা আছে প্রত্যেকটার সাথে একটা করে গুণ হবে। দেখো সেভাবে দেওয়া আছে। দেখো প্রথমে এই 6042 লিখে নিয়েছি, লেখার পরে গুণ দিয়ে এই 1000 এখানে বসাই দিয়েছি। তো লেখার পরে তারপরে একটা যোগ চিহ্ন দিবা। যোগ চিহ্ন দেওয়ার পরে আবার 6042 লিখবো, লেখার পরে একটা গুণ চিহ্ন দিয়ে এবার 1000 তো দেওয়া শেষ, এবার এই 500 দিয়েছি। দেখো আবার এখানে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্নটা দিয়ে দিলাম। এবার আবার 6042 লিখে দিলাম, দেওয়ার পরে গুণ চিহ্ন দিয়ে এই 10 এখানে লিখে দিলাম। তারপর আবার যোগ চিহ্ন দিলাম। কোন যোগ, এই যোগ। এবার ফের 6042 লিখে গুণ দিয়ে এই 4 এখানে লিখে দিলাম, লেখা শেষ। দেখো এই যোগগুলা কিন্তু এই 3টা যোগ, এখানে এই 3টা যোগ দেওয়া হয়েছে। এবার এই দুইটা গুণ করে যা হবে এখানে বসাই দিতে হবে। দেখো খুবই সহজ, এই গুণগুলা করলেই তোমরা বুঝতে পারো। গুণ তো তোমরা পারোই, কীভাবে করবা দেখো। প্রথমে 1 দিয়ে এটাকে গুণ করলে কিন্তু আমরা 6042 পাবো। তারপরে 3টা শূন্য আছে, 3টা শূন্য বসাই দিলাম, ঠিক আছে। এবার এই যোগটা এখানে বসাই দিলাম। এবার 6042কে 500 দিয়ে গুণ করো। প্রথমে 5 দিয়ে গুণ করো। দেখো 5 দুখানে 10, এই 10-এর শূন্য, হাতে 1, 4 5-এ 20 আর 1 21, হাতে থাকে 2। আর 5-এর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, হাতে 2 বসাই দিলাম। এবার 5 ছক 30। এবার এই যে 5-এর পরে যে 2টা শূন্য আছে সেই 2টা শূন্য এখানে বসাই দিলাম, তাহলে গুণ শেষ। এবার যোগ। এবার দেখো যদি 1 দিয়ে আমরা গুণ করি 6042কে, তাহলে 6042 হয়। আর 1-এর পরে যে শূন্য আছে শূন্যটা বসাই দিলাম। এবার 4 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এইটা হয়। তোমরা গুণ করে দেখো, তোমরা তো গুণ পারো। এবার এই 4টা যোগ করে হয়েছে 91,47,588। এটাই কিন্তু উত্তর। এবারে মেয়েটা বলছে আমরা গুণ্যকেও ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। দেখো আগেরটা ভাঙলাম হচ্ছে গুণক, এবার আমরা গুণ্যকে ভাঙবো। বলছে গুণ্যকে ভেঙেও কিন্তু আমরা পাশাপাশি গুণ করতে পারি। তো কিভাবে, দেখো আমরা জানি প্রথমটা হচ্ছে গুণ্য। তো ভাঙার জন্য কি করবা, দেখো প্রথমে আমরা গুণ্যকে ভেঙে ফেলবো। প্রথমটা 6 আছে, তো প্রথম করে 6 লিখলাম। লেখার পরে দেখো কয়টা শূন্য আছে, 1 2 3, 3টা শূন্য, 3টা শূন্য বসাই দিলাম, ঠিক আছে। এবার একটা যোগ দিলাম, দেওয়ার পরে দেখো শূন্য থাকলে শূন্য দরকার নেই। এবার তারপরে 4 আছে, 4 লিখলাম। 4 লেখার পরে 4-এর পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য দিব। তারপরে আবার যোগ চিহ্ন, তারপরে 2 আছে, দেখো এখানে 2 দিয়ে দিলাম। তো ভাঙা শেষ। এবার গুণ দিয়ে এখানে যেটা আছে সেটা এখানে বসাই দিলাম, বসানো শেষ। এবার আলাদা করে ফেলতে হবে। একবার এটার সাথে গুণ করতে হবে, একবার এটার সাথে গুণ করতে হবে, একবার এটার সাথে গুণ করতে হবে। দেখো প্রথমে 6000, তারপর গুণ দিয়ে দেখো 1514 লেখা আছে। এবার এই যোগটা এখানে বসালাম। এবার ফের 40 লিখলাম। 40 লেখার পর আবার লিখলাম 1514, তারপর যোগ চিহ্ন, আবার এই 2 লিখে আবার লিখলাম 1514, লেখা শেষ। এবার এই দুইটা গুণ করো,
তো গুণ করার সহজ উপায় হচ্ছে এই 6 দিয়ে এটার সাথে গুণ করে নিবা, এটার সাথে গুণ করে নিলে দেখবা হচ্ছে 9084 হয়। তারপরে 6-এর পর যে 3টা শূন্য আছে এই শূন্য 3টা এখানে বসায় দিবা, হয়ে যাবে। আবার দেখো 40 দিয়ে 1514কে গুণ করলে প্রথমে 4 দিয়ে যদি গুণ করে নাও, 4 দিয়ে গুণ করে নিবা, 4 দিয়ে গুণ করলে দেখবা 6056 হয়, এই পর্যন্ত হবে। তারপর এই শূন্যটা এখানে বসায় দিবা। এবার 2 দিয়ে গুণ করলে হবে 3028। ওকে, এবার এই 3টা তোমরা যোগ করে ফেলবা, তোমরা তো যোগ পারো। এই 3টা যোগ করলে হবে 91,47,588। তার মানে এই দুইটা উত্তর একই রকম হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা গুণককে ভেঙেও গুণ করতে পারি, আবার গুণকে ভেঙেও গুণ করতে পারি। দেখো আমরা পরবর্তী ক্লাসে উপরের নিয়ম অনুসারে এই গুণগুলো তোমাদের করে দেখাবো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।